টুকটুক কুটুস কেমন সুন্দর রোদ উঠে এরকম অবস্থা হয়েছে। দেখো ওয়েদারটা বেশ সুন্দর। শিলে বেটে মশলা করছে, ছাদে খুব রোদ, এবার আবার বৃষ্টি চলে আসলো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট এভার লং ভ্লগ। এখন বানিয়েছি আমি চা সবার জন্য। এই যে আমার চা, আর খাবো এই দুটো বিস্কিট। বেশ অনেক দিন পরে আজকে আবার সুন্দর রোদ উঠেছে। আমি ভাবছিলাম গাছগুলোতে হয়তো জল দিতে হবে, কিন্তু না, মাটি এখনো ভালোই ভিজে আছে বৃষ্টির জন্য, তো দিতে হবে না জল। দেখো আমাদের এই পেয়ারা গাছটা ছোট ছোট কতগুলো পেয়ারা হয়েছে। টুকটুক কুটুস তোরা কি করছিস? ওরা এত দুষ্টুমি করে সারাক্ষণ, আর খুব নোংরা করে, দুজনেই খুব নোংরা করে সত্যি। কিরে, ওরা মারপিটও করে এখন। দেখো আমাদের এই জবা গাছটা আজকে 4টে ফুল ফুটেছে, 4টে। পেছন দিকেও হয়তো আছে, কিন্তু আমি যাব না ওদিকটায়, কারণ ওদিকটা একটু জঙ্গল মতো, তাই। এখন আমি এসেছি ছাদে। এই যে আম শক্ত আমতেল, এগুলো সব রোদে দেব। এই দুটো আম শক্তর ওপর বৃষ্টির জল পড়ে এরকম অবস্থা হয়েছে। দেখো নিচে যাওয়ার আগে একটা জিনিস দেখতে পেলাম, এই দেখো একটা আম পড়ে আছে, কিন্তু এটা ফাটা আম, এটা তো নেওয়া যাবে না। যা দেখো কি কিউট না এটা। আজকে ওয়েদারটা বেশ সুন্দর। এবার আমি নিচে চলে যাব। এখন বসেছি ব্রেকফাস্ট করতে, খাবো রুটি, নিরামিষ তরকারি আর আম। খেয়ে নিও। আমার মা এখানে চিংড়ি মাছ কাটছে, চিংড়ি মাছ রান্না হবে আজকে। আমার বোন এখানে ঝিঙে কাটছে, আজকে ঝিঙে দিয়ে চিংড়ি মাছ রান্না হবে, তাই। আর আমি কাটবই পেঁয়াজ রসুনগুলো, এগুলোও চিংড়ি মাছেই যাবে মনে হয়। এখানে সব সবজি কাটা হয়ে গেছে, এখন রান্না বসাতে হবে। চিংড়ি মাছের জন্য এই কড়াইটা আমি বসিয়েছি, এখন এতে ঢালছি তেল। এখানে অলরেডি আমার মা ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছে। আজকে ঝিঙে চিংড়ি আর ডিমের ঝোল হবে রান্না। আমার মা আজকে এখানে শিলে বেটে মশলা করছে, অনেকদিন পরে শিলে বাটছে, নর্মালি তো মিক্সিতেই হয়। চিংড়ি মাছগুলো ভাজছি এখন। চিংড়ি মাছ ভেজে তোলা হয়ে গেছে, এবার দেব ফোড়ন। ফার্স্টে শুকনো লঙ্কা, কালো জিরে ও তেজপাতা, এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেব আলু, এরপরে দিয়ে দেব ঝিঙেগুলো। এখন দিচ্ছি নুন, তারপরে হলুদ, এবার দেবো এই বাটা মশলাটা। সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম টমেটোগুলো। ঝিঙে চিংড়ি মাছটা এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখানে এখন পটলগুলো ভাজা হবে, পটলগুলো দিয়ে দিই। এটা ফুটে গেছে, এবারে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ওর মধ্যে। এই রান্নাটা হয়ে গেছে, পটলগুলোও ভাজা হয়ে গেছে। ডিমের ঝোলটাও বসিয়ে দিলাম। আলুর সাথে মশলাটা কষানো হয়ে এসেছে, প্রায় অলমোস্ট হয়ে গেছে। এবার আমি এই ডিমগুলো দিয়ে দেবো। ডিমের ঝোলটাও অলমোস্ট কমপ্লিট, রান্নাবান্না মোটামুটি কমপ্লিট। জামা কাপড়গুলোও কাচা হয়ে গেছে, এখন আমি এগুলো নিয়ে যাব ছাদে মেলতে। চলে এসেছি আবার ছাদে, এগুলো এখন সব মেলবো। সব জামা কাপড় মেলা আমার হয়ে গেছে। ছাদে খুব রোদ, এবার নিচে চলে যাব। একটু পরে আমি একটু বেরিয়েছিলাম, গেছিলাম বাড়ির পাশের একটা দোকানে। সব কিছু কেনা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। ওয়েদারটা সকাল থেকে ভালোই ছিল, কিন্তু এখন আবার বৃষ্টি চলে এসেছে। খুব ইচ্ছে করছে বৃষ্টিতে ভিজতে, কিন্তু ভিজবো না, আমি যাই স্নান করে আসি। আমি স্নান করে চলে এসেছি, এসে দেখি বাইরে এখন বেশ জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন বসেছি লাঞ্চ করতে। বিকেলবেলা আমার বান্ধবী এসেছিলো বাড়িতে, আমরা বসে অনেক গল্প করেছি, প্রচুর আড্ডা মেরেছি। ও অনেকদিন পরে আসলো, একটু পরে ও আবার চলেও গেছিলো।
সন্ধেবেলা আমি, বোন, মা আর আমার পাশের বাড়ির ভাইরা সবাই মিলে বসে বসে লুডো খেলছিলাম। লুডো খেলে চলে গেছে, এখন আমি বিছানাটাকে একটু গুছিয়ে রাখবো। ডান। এখন একটা গল্প চালালাম, এটা শুনতে শুনতেই ঘুমিয়ে পড়বো। সো ইয়া, দিস ওয়াজ ইট ফর টুডে। হোপ ইউ লাইক দ্য ভিডিও। বাই।